গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব। ফ্রেজটা কি সেটা তোমরা জানো, কারণ আমার ভিডিওর থাম্বনেলেও তা দেওয়া আছে এবং হেডিংয়েও আমি তা লিখে রেখেছি। তা হলো এলিফ্যান্ট ইন দ্য রুম। কখন এই ফ্রেজটা আমরা ব্যবহার করি? যখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে ভুলে যাই। সব বিষয় আলোচনা করতেও যেটা মূল বিষয় সেটাকে আমরা এড়িয়ে যাই, তাকেই আমরা এলিফ্যান্ট ইন দ্য রুম ফ্রেজটা দিয়ে প্রকাশ করি। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেওয়া যাক, তারপরে আমরা দেখব কিভাবে এলিফ্যান্ট ইন দ্য রুম ফ্রেজটা দিয়ে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে বলতে পারি। আসল বিষয়টি আমরা আলোচনা করিনি। দেখো, শুরুতেই বলেছিলাম যখন মানুষ মূল বিষয়েই মনোযোগ না দেয় তখনই কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। মূল বিষয়টিকে বাদ দিয়ে বাকি সব বিষয়ই তোমরা মনোযোগ দিয়েছ, একই ব্যাপার। আমি বুঝি না তোমরা সবসময় মূল ব্যাপারটা এড়িয়ে যাও কেন? বিস্ময়সূচক চিহ্ন, মানে আমি বিস্ময় প্রকাশ করছি যে আমি বুঝি না তোমরা সবসময় মূল বিষয়টাকেই বাদ দিয়ে যাও কেন বা এড়িয়ে যাও কেন। মাথায় রেখো, মিটিংয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব। মানে এখানে আমি কাউকে সাবধান করে দিচ্ছি বা কাউকে স্মরণ করিয়ে দিচ্ছি, সে যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা মিটিংয়ে তুলে ধরতে না ভুলে যায়। তো এই চারটে বাক্যই আমরা এলিফ্যান্ট ইন দ্য রুম ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। দেখো, ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। আসল বিষয়টি আমরা আলোচনা করিনি। করা, ডু, করিনি, পাস্ট টেন্স, ডিড। আমরা করিনি, উই ডিড নট। ডিড নটকে আমরা ডিডন্টও লিখতে পারি। উই ডিড নট। কি করিনি? আলোচনা করিনি। আলোচনা করা ইংরেজি ডিসকাস। উই ডিড নট ডিসকাস। কি ডিসকাস করিনি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বা আসল বিষয়টি। দি। এইবার ফ্রেজটা বসিয়ে দেব। এলিফ্যান্ট in the room. We did not discuss the elephant in the room. আমরা আসল বিষয়টি আলোচনা করিনি। যখন মানুষ মূল বিষয়টি এড়িয়ে যায়, যখন মানুষ আসল বিষয়টার উপরে নজর দিতে ভুলে যায় বা তাকে অবহেলা করে, সেটাকেই আমরা এলিফ্যান্ট ইন দ্য রুম ফ্রেজটা দিয়ে ইন্ডিকেট করি বা প্রকাশ করি। মূল বিষয়টিকে বাদ দিয়ে বাকি সব বিষয়ে তোমরা মনোযোগ দিয়েছ। মনোযোগ দাও বা দিয়েছিলে না, দিয়েছ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাকে তাই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করেই লিখতে হবে। তোমরা সব বিষয়েই মনোযোগ দিয়েছ। তোমরা দিয়েছ, ইউ হ্যাভ। হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব এখানে। ইউ হ্যাভ দিয়েছ। পেইড অ্যাটেনশন। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। ইউ হ্যাভ পেইড অ্যাটেনশন। কিসে দিয়েছ? সব বিষয়ে। টু ইউ হ্যাভ পেইড অ্যাটেনশন টু এভরিথিং। কোন বিষয়টা বাদ দিয়ে? মূল বিষয়টাকে বাদ দিয়ে, কোনো কিছুকে বাদ দিয়ে, কোনো কিছুকে ছেড়ে, এমনটা বোঝাতে আমরা এক্সেপ্ট ওয়ার্ডটা ইউজ করব। এক্সেপ্ট দি। এইবার ফ্রেজটা বসে যাবে, এলিফ্যান্ট ইন দ্য রুম। Elephant in the room. You have paid attention to everything except the elephant in the room. তোমরা আসল বিষয়টিকে বা মূল বিষয়টিকে বাদ দিয়ে বাকি সব বিষয় তোমরা মনোযোগ দিয়েছো।
আমি বুঝি না তোমরা সবসময় মূল ব্যাপারটা এড়িয়ে যাও কেন? আমি বুঝি না, আমি বুঝি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি না কেন তোমরা সবসময় মূল বিষয়টি এড়িয়ে যাও। কেন তোমরা এইখানে হোয়াই না দিয়ে অ্যাজ টু হোয়াই লিখবে, ছোট্ট ফ্রেজ ব্যবহার করবে, তাতে অর্থটা আরো পরিষ্কার হয়ে যাবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাজ টু হোয়াই। তোমরা সবসময়, ইউ এড়িয়ে যাও কেন? এড়িয়ে যাওয়া ইংরেজি অ্যাভয়েড। কি এড়িয়ে যাও? মূল বিষয়টা বা মূল ব্যাপারটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাজ টু হোয়াই ইউ অলওয়েজ অ্যাভয়েড দি। এইবার ফ্রেজটা বসিয়ে দেই, এলিফ্যান্ট ইন দ্য room. I don't understand as to why you always avoid the elephant in the room. আমি বুঝি না তোমরা সবসময় মূল ব্যাপারটা এড়িয়ে যাও কেন। আমি বিস্মিত। এখানে আমি ফুল স্টপ দিয়েছি ঠিকই, কিন্তু এখানে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, তাহলে সেন্টেন্সটার অর্থটা আরো ক্লিয়ারলি প্রকাশ পাবে যে আমি আমার বিস্ময় প্রকাশ করছি। সবসময় তোমরা আসল ব্যাপারটাই এড়িয়ে যাও কেন, কি রহস্য এর পিছনে। মাথায় রেখো, মিটিংয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব। মাথায় রেখো, মনে রেখো, একই। বিয়ার ইন মাইন্ড, বিয়ার ইন মাইন্ড। মাথায় রেখো, বিয়ার ইন মাইন্ড। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব, ফিউচার টেন্স। কমা দিলাম, উই উইল। আলোকপাত করব বা কোনো বিষয়কে আলাদাভাবে তুলে ধরব এমনটা বোঝাতে হাইলাইট ওয়ার্ডটা ইউজ করতে পারো। উই উইল হাইলাইট। কি তুলে ধরব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। দি এলিফ্যান্ট ইন দ্য কখন তুলে ধরব? মিটিংয়ে অথবা মিটিংয়ের সময়, ডিউরিং দ্য মিটিং অথবা ইন দ্য মিটিং। Bear in mind, we will highlight the elephant in the room during the meeting. তাহলে তোমরা বুঝতে পারলে, যখন মূল বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়, অবহেলা করা হয়, মূল বিষয়টি বাদ দিয়ে অন্যান্য বাকি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার উপরে আলোকপাত করা হয় বা তাকে তুলে ধরা হয়, তখন সেটাকে আমরা এলিফ্যান্ট ইন দ্য রুম ফ্রেজটা দিয়ে প্রকাশ করি। ভীষণ সহজ এবং সুন্দর একটা ফ্রেজ, ততটাই সহজেই বাক্যগুলো। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।